জয় নিতাই। উপস্থিত সকল কৃষ্ণ অনুরাগী গৌর ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবৎ প্রণাম। আমার সকল গুরুদেব বৃন্দের চরণে আমার শত সহস্র কোটি দণ্ডবৎ প্রণাম। কয়ালের চক শ্যামা মায়ের পুজো উপলক্ষে এই বিরাট বড় হরিনাম সংকীর্তনের আয়োজন এই গ্রামের মন্দির প্রাঙ্গণে করা হয়েছে। আপনারা বহু দূর দূরান্ত থেকে ভক্তগণ আজকের এখানে সমবেত একত্রিত প্রাণ গৌর গোবিন্দের লীলা কথা লীলামৃত মাধুরী পান করবেন বলে এই কীর্তন আমরা যেটা শুনতে এসেছি দূর দূর থেকে, এত দূর থেকে কষ্ট করে ছুটে এলাম, গাড়ি খরচা করে সময় নষ্ট করে, নিশ্চয়ই তার পিছনে কিছু লাভ আছে, যে লাভটা গ্রহণ করার জন্য আমরা এসেছি। প্রথম কথা যে আমরা কলিযুগের মানুষ, যেখানে লাভ দেখবো সেইখানেই ছুটে যাব, এটা আমাদের স্বাভাবিক একটা বৃত্তি, স্বাভাবিক কথা। আমরা কীর্তনিয়ারা ছুটে এসেছি, আমাদের একটা অর্থনৈতিক লাভ থাকে, যেহেতু এটা আমাদের রুজি রোজগারের একটা জায়গা। আমরা তো আর কোনো মঠের মন্দিরের কোনো বাবাজি নয়, বা কোনো মঠ মন্দিরের কোনো মহারাজ নয়। আমরা কীর্তনটাকে আমাদের জীবিকা হিসেবে গ্রহণ করেছি, তাই এটা আমাদের একটা ব্যবসার ক্ষেত্র, এটা একটা আমাদের অর্থনৈতিক লাভের জায়গা, তাই আমরা আসি। আর কীর্তন বিশেষ করে আমি কীর্তনকে খুব ভালোবাসি একটাই কারণ, কীর্তনের সাহিত্য এবং কীর্তনের সঙ্গীত। কীর্তনের মধ্যে যে সঙ্গীতের ক্ষেত্রটা রয়েছে আর কীর্তনের মধ্যে যে সাহিত্য, তার যে জায়গাটা রয়েছে, সেই সাহিত্য আর সঙ্গীতের জন্য কীর্তন আমার সব বড় প্রিয়। কিন্তু আপনারা যে দূর দূর থেকে কীর্তন শুনতে এসেছেন, আপনাদেরও তো কিছু লাভ আছে, নইলে আপনারা আসবেন কেন? আপনাদেরও লাভ আছে। কি লাভ আছে? দেখো, অনেক পাপ করেছে জীবনে, সেই পাপগুলো ক্ষয় করার জন্য কেন কীর্তন শুনতে এসেছে। তাহলে কত বড় পাপী আমি নিয়ে ঘুরে বেড়াচ্ছি, দেখো কত বড় পাপী আমার দলেই রয়েছে। কিন্তু মায়েরা, তোমরা যে কীর্তন শুনতে এসছো, তোমরাও কেন এসছো? কীর্তন শুনলে বা কীর্তন গাইলে মহাপ্রভুর কথা, মহাপ্রভুর বচন, বাণী, শ্লোক, মহাপ্রভুর যে কীর্তন যদি মন দিয়ে শোনা যায়, যদি হৃদয় দিয়ে হৃদয়ঙ্গম করা যায়, তাহলে 7খানা লাভ হয়, 7খানা ফল লাভ হয়। কি কি ফল? যে ফলটার শ্লোক আমি একটু আগে উচ্চারণ করলাম, চেতো দর্পণ মার্জনং ভব মহা, চেতো দর্পণ মার্জনং। চেতো, চেতো মানে হচ্ছে চিত্ত বা মন। দর্পণ, দর্পণ মানে কি আপনারা সবাই জানেন, দর্পণ মানে আয়না। আর মার্জনং মানে মেজে ঘষে পরিষ্কার করা, মানে মন রূপী আয়নাকে মেজে ঘষে পরিষ্কার করতে পারে একমাত্র কীর্তন। হ্যাঁ, তবে সঠিক কীর্তন, সঠিকভাবে শোনা কীর্তন মনের মধ্যে ময়লা, মনের ময়লাটাকে দূর করতে পারে। সঠিক কীর্তন কোনটা আর বেঠিক কীর্তন কোনটা, এইবার আপনি বুঝবেন কি করে যে সঠিক কীর্তন কোনটা হচ্ছে আর বেঠিক কীর্তন কোনটা হচ্ছে। সেটা বুঝতে গেলে গুরুচরণ আশ্রয় করতে হবে, কেননা সঠিক কি করে হচ্ছে আর বেঠিক কি করে হচ্ছে আমরা এখনকার দিনে খুবই কম জানি বাবা। কেননা এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, সোশ্যাল মিডিয়াতে সবাই আমরা নিজেদেরকে রাজা বলে মনে করি, যা ইচ্ছা হয় তাই আমরা বলে দিতে পারি, সে স্টেজে দাঁড়িয়ে হোক বা রাস্তার পাশে দাঁড়িয়ে হোক, দাঁড়িয়ে হোক। কিন্তু সঠিক কীর্তন যদি সঠিকভাবে একটা দিন যদি শোনা যায়, তাহলে মনের ময়লা দূর হবে, এতে 100% গ্যারান্টি। সেই সঠিক কীর্তন আস্বাদন করতে গেলে গুরুচরণ আশ্রয় করতে হবে। সঠিক কীর্তন কোথায় পাবেন? মহাজনী পদ, চৈতন্য চরিতামৃত, শ্রী চৈতন্য ভাগবত, শ্রীমদ ভাগবত, শ্রীমদ ভাগবত গীতা, এইগুলোর সঠিক ব্যাখ্যা এবং সঠিক গুরুমুখে আস্বাদন।
আমাদের মতো ব্যবসাদার কীর্তনীয়দের মুখে শুনলে কি কতটুকু লাভ হবে সেটা আমরা জানি না, কিন্তু সঠিক কীর্তন সঠিক কীর্তনীয়ার মুখ থেকে শুনলে মনের ময়লা দূর হবে। চেতো মানে চিত্ত, দর্পণ মানে আয়না, মার্জনং মানে মেজে ঘষে পরিষ্কার করা। মনের ময়লাকে দূর করে দিতে পারে এই হরিনাম। আমি আপনাদের সামনে যে কীর্তন করতে এসেছি বাবা, আমি বহু মানুষকে দেখেছি, কারণ আমার কীর্তন জীবনের অভিজ্ঞতা অনেক কম নয়, খুব কম নয়, মোটামুটি একটু আছে, কারণ এখন আমার বয়স এই 30-এর কাছাকাছি, আর আমি গান করছি 7 বছর বয়স থেকে। আমার 21 বছর, হ্যাঁ প্রায় 22-23 বছর মতো আমার কীর্তন করা হয়ে গেল। আমি বহু মানুষ দেখেছি, এমন মানুষও দেখেছি যারা গুন্ডামি করতে এক সময় লোককে ধরে ধরে রাস্তায় পেটাতো, উল্টো পাল্টা করলে বা তাদের জায়গায় গিয়ে একটু হম্বি তম্বি করলে খুব পেটাতো, কিন্তু সেই লোকটা আমার গুরুদেবের কীর্তন শুনে এমন গলে গেছিল, এমন গলে গেল, সেই লোকটা একেবারে কি বলবো মানে একদম নরম হয়ে গেল। যে সব সময় হাত ডাক দিয়ে কথা বলতো, যার ভয়ে পালাগ্রাম সবসময় ত্রস্ত হয়ে থাকতো, সেই একবারে বৈষ্ণবের মতো সবসময় হাত জোরে জোরে করে কথা বলে। এটা মনের ময়লা দূর নয়, এটা মনের মধ্যে পরিবর্তন নয়। যে লোকটা 5-10 বছর কীর্তন শুনে তার হৃদয়ের মধ্যে একটু পরিবর্তন হলো, হ্যাঁ খারাপ কাজ থেকে সে ভালো কাজে উন্নীত করলো নিজেকে, তাহলে এটা কি ভালো কাজ নয়? তাহলে মনের ময়লা কি দূর হয়নি? তাহলে সঠিক কীর্তন সে শুনেছে, সঠিক ভাবে শুনেছে, তার হৃদয়ের মধ্যে কোন একটা জায়গায় গিয়ে আঘাত করেছে, ওই জন্য মনের ময়লাটা টেনে দূর করে দিয়েছে। এটা মহাপ্রভুর কথা, আমার কথা নয়, যে মনের ময়লা দূর হবেই। চেতো দর্পণ মার্জন। আপনারা বলবেন যে বাবা মনের ময়লা কি করে দূর হবে? মনের ময়লা কি পাওয়ার জন্য কোনো সাবান শ্যাম্পু পাওয়া যায়? বাজারে কোনো সাবান শ্যাম্পু পাওয়া যাবে না মনের ময়লা দূর করার জন্য। গা হাত পা পরিষ্কার করার জন্য অনেক কিছু পাওয়া যায়, গা পরিষ্কার করার জন্য সাবান পাওয়া যায়, চুল পরিষ্কার করার জন্য শ্যাম্পু পাওয়া যায়, কাপড় জামা পরিষ্কার করার জন্য সার্ফ পাওয়া যায়, কিন্তু মন পরিষ্কার করার জন্য কোনো প্রোডাক্ট বাজারে কিনতে পাওয়া যায়? কোনো পাওয়া যায় না। সেইটা কিনতে গেলে, সেটা বুঝতে গেলে এই কীর্তনের আসরে আসতে হয়, সৎসঙ্গ করে কীর্তন আস্বাদন করলে মনের ময়লা দূর হয়। 1 নম্বর লাভ। তাহলে চেতো দর্পণ মার্জনং 1 নম্বর। দ্বিতীয় লাভ ভব মহাদাবাগ্নি নির্বাপনম। ভব মহাদাবাগ্নি নির্বাপনম, এই যে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড, সারা বিশ্বে এখন বর্তমানে কিছু কিছু জায়গায়, প্রায় জায়গায় হিংসা বিদ্বেষের আগুন জ্বলছে। এই হিংসার আগুনকে একমাত্র নিভিয়ে দিতে পারে হরিনাম, আর কেউ নয়, আর কেউ নয় বাবা। আপনার পৃথিবীর কোনো এমন উপায় নেই যে হিংসা দূর করে দেওয়ার জন্য কোনো বিল পাস করলেই বোধহয় হিংসা দূর হয়ে যাবে, হবে না, অসম্ভব। হিংসা অনেক ছিল নবদ্বীপে, কিন্তু সেই নবদ্বীপের সমস্ত হিংসা মহাপ্রভু দূর করেছিলেন হাতে পায়ে ধরে হরিনাম দিতে। আর কোনো উপায় নেই, there is no any other way, অন্য কোনো রাস্তা নেই। যখন খল ভেঙে দিয়েছিল চাঁদ কাজী, যখন হরিনাম বন্ধ করে দিতে চেয়েছিল, তখন মহাপ্রভু লাঠি সোটা নিয়ে তার সঙ্গে মারামারি করতে যায়নি, তার সঙ্গে হরিনামের কথা বোঝাতে গিয়েছিল। এবং মহাপ্রভু এমন করে বোঝালো যে যে চাঁদ কাজী খোল ভেঙে দিয়েছিল, সেই চাঁদ কাজী বলেছিল যে আমার বংশে জন্মগ্রহণ করে যারা হরিনাম গাইবে না, আমি তাদেরকে তেজ্য পুত্র ঘোষণা করব। তাহলে হরিনামের কেমন প্রভাব! সমস্ত হিংসাকে নিভিয়ে দিতে পারে হরিনাম, যদি সঠিক ভাবে করা যায়। 2 নম্বর লাভ। তৃতীয় লাভ কি? ভব মহাদাবাগ্নি নির্বাপন। তৃতীয় লাভ হচ্ছে শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণং। শ্রেয় মানে মঙ্গল, কৈরব, কৈরব মানে হচ্ছে শালুক ফুল, আর চন্দ্রিকা মানে চাঁদের আলো, মানে জ্যোৎস্না। চাঁদের আলো উঠলে যেমন শালুক ফুল বিকশিত হয়, তেমনি ভক্তিরূপী চাঁদের আলোয় মঙ্গল রূপী শালুক বিকশিত হয়। মানে কীর্তন শুনলে সংসারের মঙ্গল হয়। ও মায়েরা, আপনাদের সংসারের মঙ্গল করানোর জন্য আপনারা কোন গান শুনবেন? টুম্পা সোনা গান শুনবেন না কীর্তন শুনবেন? সোজা কথা, পরিষ্কার কথা বলুন, কোন গানটা শুনবেন? আপনার ছেলে মেয়েকে মানুষ করার জন্য ছোটবেলা থেকে টুম্পা সোনা গান শোনাবেন, নাকি ছোটবেলা থেকে হরে কৃষ্ণ গান শোনাবেন? কোন গান শোনাবেন? আপনারা সহজে বুঝে নিতে পারছেন যে কোন গান শুনলে আমাদের সংসারের মঙ্গল হবে। তাহলে মঙ্গল হবে, মঙ্গল রূপী শালুক বিকশিত হচ্ছে। তৃতীয় লাভ, সংসারের মঙ্গল হয়। চতুর্থ লাভ কি? বিদ্যাবধূ জীবনম।
বিদ্যাবধূর জীবন স্বরূপ হলো কীর্তন। মানে কীর্তন শুনলে বিদ্যা হয়। আপনারা বলবেন যে